আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা গত পর্বে আলোচনা করছিলাম হানাফি মাযহাবের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এই পর্বে আজকে দ্বিতীয় পর্ব। আমরা যারা প্রথম পর্ব দেখি নাই সেটা আমরা দেখে আসব, তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। হাদিস কিংবা তাফসির, ফিকহের কোনো বিষয়ে ইমাম আবু হানিফা কোনো কিতাব লিখে যাননি। তবে তিনি বিভিন্ন লোকের কাছে বিভিন্ন বিষয়ে কিছু পত্র লিখেছেন। তার মৃত্যুর পর ওই সকল পত্রসমূহ বিভিন্ন নামে প্রকাশিত হয়। যেমন ফিকহুল আকবর, আল আলিমু ওয়াল মুতাআল্লিমু, আর রাদ্দুল আলাল কাদরিয়া প্রভৃতি। রুদ্দুল মুখতার মুকদ্দমা নকলুল মাযহাবী আবু হানিফার প্রথম খণ্ডের ৩৮ পৃষ্ঠায় এভাবে উল্লেখ আছে। ইমাম আবু হানিফা তার শিষ্যগণকে মৌখিক শিক্ষাদান করতেন। ইমাম আবু হানিফার যে ছাত্রগণ আছে তাদেরকে তিনি মৌখিক শিক্ষাদান করতেন। তিনি তাদেরকে লিখে রাখতে কিংবা এ লেখানোর জন্য কিংবা লিখে রাখতে বলেননি, কিংবা লিখে রেখো এমন কথা এ বলেননি। ইসলামের ইতিহাস ১৯৬ পৃষ্ঠা, শামসুদ্দিন ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ। এখানে এমনটি উল্লেখ আছে। ইমাম আবু হানিফা আলোচনা ছিল মৌখিক। তিনি লিখতেন না। তিনি বলতেন, আমি একজন মানুষ। আজ আমি একটি মত প্রকাশ করছি, পরের দিন বিবেচনা করে দেখেছি যে আমার গতকালকের মত ঠিক ছিল না। তাই গতকালকের মত পরিবর্তন করি। তাই আমার মতামত তোমরা লিখে রেখো না। এটা আছে আপনার মোহাম্মদ বিন কুতাইবা সিরাতুস সালাতুন নবী পৃষ্ঠা ২৫, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী কর্তৃক লিখিত। আর আরেকটি কিতাব আছে তালিবুল মুক্তালিফিল হাদিস ৬২ এবং ৬৩ পৃষ্ঠায়। ইমাম আবু হানিফার কোনো প্রামাণ্য লেখা বর্তমানে নেই, হয়তো আদৌ ছিল না। এটা হচ্ছে ইসলামী বিশ্বকোষ ২৮ পৃষ্ঠায় ইসলামী ফাউন্ডেশন প্রকাশ করছেন ১৯৮২ সনের জুন মাসে। ইমাম আবু হানিফা নিজে কোনো কিতাব লেখেননি, তার কোনো কিতাব নেই। লিখতে নিষেধ করেছেন, তার কারণ হলো তার মতামত ছিল চিন্তাপ্রসূত। প্রথমবার চিন্তা করে যা বলতেন, আবার চিন্তা করে অন্য কিছু বলতেন। এখানে একটা বিষয় মনে করেন, আপনি প্রথম মতটা মানে প্রথম যে মতামতটা এটা সকালবেলায় লিখে আপনি চলে গেলেন। কিন্তু সেই মতামতটা বাতিল করলেন দুপুরবেলায় ইমাম আবু হানিফা। সকালের মতামত লিখে নিয়ে কোনো বক্তা যদি চলে যায়, সে যদি বিকালে না আসে, তাহলে বিকালে যে ইমাম আবু হানিফার মতটা পরিবর্তন করছে, তাহলে সে সেটা জানতে পারল না। এবং ইমাম আবু হানিফার প্রথম সকালবেলার মতামতটা পরিবর্তন করে যে বিকাল বেলার মতামতটা প্রকাশ করেছেন, সেটাও লেখা হয়েছে। দেখা গেল যে দুটি ভিন্ন ভিন্ন মত, দুটাই তার, কিন্তু কোনটার সর্বশেষ জানা গেল না। মানে কোনটা যে সর্বশেষ সেটা জানা গেল না। ফলে তার মত নিয়ে কিংবা তার মতামত নিয়ে জটিলতা সৃষ্টি হলো। এই জটিলতা সৃষ্টি না হয় তার জন্য তিনি তার মতামত লিখতে নিষেধ করেছেন। অন্য আরো একটি কারণ আছে। যারা তার মতামত লিখতেন তারা ইমাম আবু হানিফার মতামত লিখার সাথে সাথে একই পান্ডুলিপিতে কিংবা একই বইতে কিংবা একই পৃষ্ঠাতে নিজের মতামত লিখে রাখতেন। তার প্রমাণ হলো, একবার তার প্রধান ছাত্র আবু ইউসুফ একটি পান্ডুলিপি হতে ইমাম আবু হানিফার মতামত পড়ে শোনাতে লাগলেন। পড়তে পড়তে এমন একটি কথা শোনালেন যা ইমাম আবু হানিফার মতামত কিংবা মত ছিল না। ইমাম আবু হানিফা বললেন, এই মতামতটা তো আমার না। আবু ইউসুফ বললেন, জি, এটা আপনার নয়, এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামতের পাশে আমি আমার মতামতটাও লিখে রেখেছি। ইমাম আবু হানিফা তখন আবু ইউসুফকে বলল, আবু ইউসুফ, তুমি তোমার কিংবা তুমি আমার কোনো মতামত লিখে রাখবে না। তার মানে ইমাম আবু হানিফা তার মতামত লিখে রাখার পক্ষে ছিলেন না।
কিন্তু তারপরেও তার ছাত্রবৃন্দগণ লিখে রেখেছেন। এমনটা উল্লেখ আছে মানাকিবুল ইমাম আজম ইমাম ফারদারি ১০৯ পৃষ্ঠা ১ম খণ্ডে প্রকাশ হয়েছে হায়দ্রাবাদ থেকে। এই ঐতিহাসিক উদ্ধৃতি থেকে প্রমাণ হয় যে ইমাম আবু হানিফার লিখিত কোনো কিতাব নেই। তিনি তার মতামত লিখে যাননি কিংবা লিখেননি, লেখার অনুমতিও দেননি। এটাই হলো ইমাম আবু হানিফার লিখিত কিতাবের সত্য ইতিহাস। ওসমান বাত্তি নামক একজন ইমাম আবু হানিফার বন্ধু ঈমান ও আকীদা সম্পর্কে কিছু প্রশ্ন করলে ইমাম আবু হানিফা তার প্রশ্নের জবাবে একটি পত্র লিখেন। ইমাম আবু হানিফার মৃত্যুর বহু বছর পর পত্রটি পাওয়া যায়। হানাফি হানাফি মাযহাবের অনেক আলেম পত্রটি ইমাম আবু হানিফার বলে মেনে নিতে চান না। কারণ বিভ্রান্ত পথভ্রষ্ট দলসমূহের মধ্যে মুরজিয়া একটি দল। পত্রে মুরজিয়ার কোনো সমালোচনা করা হয়নি। কঠোর সমালোচনা করা হয়েছে কাদরী মুতাজিলাদের। তাই কেউ কেউ বলেন ইমাম আবু হানিফা মুরজিয়া, আল্লাহু আলম। কারণ পত্রে উক্ত পত্রে যে পত্রটা বন্ধুর উদ্দেশ্যে লিখেছেন মুরজিয়াদের সমর্থনে কিছু কিছু কথা পাওয়া যায়। তাই অনেক হানাফি আলেম পত্রটা ইমাম আবু হানিফার যে এই পত্রটা দিয়ে ইমাম আবু হানিফার সেটাও মানতেন না কিংবা মানতে নারাজ। আবার কিছু কিছু আলেম মুরজিয়াদের সমর্থনে বলা কথাগুলির ব্যাখ্যা করতে বুঝাতে চেয়েছেন যে ওই একই কথাগুলোই মুরজিয়াগণ এক অর্থে বলেছে এবং ইমাম আবু হানিফা ভিন্ন অর্থ বলেছেন। যারা পত্রটি ইমাম আবু হানিফার বলে বিশ্বাস করেন তারা পত্রটির নামকরণ করেছেন ফিকহুল আকবর, যা আমরা এখন বিভিন্ন জায়গায় পড়ানো হয় ফিকহুল আকবর। ইমাম আবু হানিফা পত্রের এ নাম দেননি, যেটা আজকে আমরা ফিকহুল আকবর পড়ছি কিংবা দেখছি, এর নাম ইমাম আবু হানিফা দেননি। ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যাকারীগণ দিয়েছেন। ব্যাখ্যাগুলোর মধ্যে মোল্লা আলী কারি এর ব্যাখ্যা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ কিংবা সমাদিত। মোট কথা হলো ফিকহুল আকবর কেউ বলেন ইমাম আবু হানিফার লিখিত নয়, কেউ বলেন তার লিখিত পত্র। তবে লেখাটি যদি আপনি পড়েন, এই বইটা যদি পড়েন তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এখন আসি আমরা হানাফি মাযহাবের কিছু কিতাব নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব আল মুক্তাসারুল কুদুরি। এই আল মুক্তাসারুল কুদুরির গ্রন্থের লেখকের নাম, তার পরিচয়, গ্রন্থের পরিচয়, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এই গ্রন্থখানি বর্তমান বিশ্বে হানাফি মাযহাবের কিতাব নামে পরিচিত। হানাফি ফিকহ অথবা হানাফি ফিকহার কোনো গ্রন্থে কিতাবে আছে বলে উল্লেখ থাকলে বুঝে নিতে হবে যে এটা মুক্তাসারুল কুদুরির কথা বলা হচ্ছে। অতএব গ্রন্থখানি হানাফি মাযহাবের গ্রন্থ বলে নির্ধারিত। এটা মাদ্রাসাতে নবম দশম এর ভূমিকার ৭ নম্বর পৃষ্ঠায় গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী আল আরাফাত পাবলিকেশন থেকে ফিকহের ক্রমবিকাশ ১১২ নম্বর পৃষ্ঠা ইসলামিয়া ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এই গ্রন্থে মুক্তাসারুল কুদুরিতে ১২,০০০ মাসলা আছে। হানাফি ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থ। এটা আবার হানাফি মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থ। গ্রন্থখানি এই কিতাবখানি উপমহাদেশের সকল হানাফি মাদ্রাসার পাঠ্যভুক্ত। কোনটা? মুক্তাসারুল কুদুরি। এবার আসুন আমরা লেখকের কিংবা এই মুক্তাসারুল কুদুরি যিনি লিখেছেন তার বিষয়ে একটু আলোচনা করি। এই বিষয়ে বইটা লিখেছেন কিংবা মুক্তাসারুল কুদুরিটা লিখেছেন আবুল হাসান। তার পিতার নাম আহমদ এবং ওকে কুদুরি নামেও পরিচিত। হাঁড়ি পাতিলের ব্যবসায়ীকে বলা হয় কুদুর, আর হাঁড়ি পাতিলের ব্যবসায়ীকে বলা হয় কুদুরি। সম্ভবত আল্লাহু আলম এই লেখক আবুল হাসান হাঁড়ি পাতিলের ব্যবসায়ী ছিলেন বলে
তাকে কুদরি বলা হতো। ব্যবসা করাটা কোনো অন্যায় না, কোনো দোষ না। ব্যবসা করাটাই উত্তম। যদি সেটা সৎ পথে, হালাল ব্যবসা হয়। তাই উনি হাঁড়ি পাতিলের ব্যবসা করছেন বলেই তিনি বই লিখতে পারবেন না কিংবা কিতাবাদি লিখতে পারবেন না এমন নয়। আবুল হাসানের জন্ম হয়েছে ৩৬২ হিজরি। মৃত্যুবরণ করেছেন ৪২৮ হিজরিতে। গ্রন্থখানি তিনি নিজ হাতে লিখেন নাই। কারণ এটার প্রমাণ হলো কিতাবের শুরুতে লেখা আছে আবুল হাসান বলেছেন। তাহলে আবুল হাসান বলেছেন। এতে প্রমাণ হয় যে আবুল হাসান ১২,০০০ মাসলা মাসাইল বলেছেন, অন্য কেউ তা লিপিবদ্ধ করেছেন। অতঃপর ওই লিপিবদ্ধ গ্রন্থকে আল মুক্তাসারুল কুদুরি নামকরণ করা হয়েছে। কে লিখেছেন, তার নাম কি, তার ঠিকানা কি, কিছুই জানা যায় না। অতএব সংকলনকারীর নাম ও ঠিকানাবিহীন এই গ্রন্থখানি হলো হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব। আবুল হাসানের মৃত্যুর সাল যদি আমরা গ্রন্থখানির লেখা এ এ ধরি যে গ্রন্থখানি এই সালে নির্ধারিত হয়েছে মানে লেখা শেষ হয়েছে, তাহলে সেটা দ্বারা ৪২৮ হিজরি। ইমাম আবু হানিফা অর্থাৎ ইমাম হানাফি মাযহাবের ইমামুল আজম ইমাম আবু হানিফা জন্ম হচ্ছে গিয়ে ৮০ হিজরি। মৃত্যুবরণ করেছেন ১৫০ হিজরি। অর্থাৎ ইমাম আবু হানিফার মৃত্যুর তাহলে দুজনের মৃত্যু সাল থেকে যদি আমরা বিয়োগ দিই ৪৮০ থেকে ১৫০ তাহলে ২৭৮ বছর পর গ্রন্থখানি সংকলিত কিংবা লিখিত বই আকারে হয়েছে। তাহলে আবুল হাসানের সাথে ইমাম আবু হানিফার কোনদিন সাক্ষাৎ হয়নি। আর এটা হওয়ার কথাও না। কোন প্রকারে সম্ভব নয়। তিনি ইমাম আবু হানিফার কথাগুলি কার নিকট থেকে পেলেন? ইমাম আবু হানিফার কথাগুলি কার নিকট পেলেন তার কোন সূত্র বর্ণনা করেন নাই। অতএব ইমাম আবু হানিফার নামে বর্ণিত কথাগুলির কোন সূত্র নাই। তেমন বহু কথা আছে যা ইমাম আবু হানিফারও নয়। তাও ইমাম আবু হানিফার মাযহাব বলে পরিচয় দেওয়া হয়। যেমন আবু হানিফার মতে মাটি জাতীয় সমস্ত বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ। যেমন বালু, পাথর, চুন, সুরকি, সুরমা ইত্যাদি। এটা কুদুরি একই গ্রন্থের ৪২ পৃষ্ঠায় আছে। এই কথাটা ইমাম আবু হানিফার নামে বলা হয়, কিন্তু ইমাম আবু হানিফার মৃত্যুর ২১২ বছর পরে জন্মগ্রহণ করে কোন সূত্রে ইমাম আবু হানিফার কথাটি পেলেন তা লেখেন নাই কিংবা বলেনও নাই। অতএব ইমাম আবু হানিফার তা বিশ্বাস করার কোনো প্রমাণ নেই। মানে এই কথাগুলা যে ইমাম আবু হানিফার এটা বিশ্বাস করার কোনো প্রমাণ নেই। কুদুরিতে কুদুরিতে লেখা আছে যদি কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে ১ দিরহাম পরিমাণ রক্ত, মলমূত্র, মদ লেগে থাকে তাহলে তা সহ নামাজ মানে সালাত পড়া জায়েজ। কুদুরির ৫২ পৃষ্ঠাতে আছে। এই মাসালাটা কে রচনা করেছেন তার নাম নেই। অথচ এটাই কোরআনে নেই, হাদিসে নেই। কার কথা তারও নাম নেই। আর এটাই হলো হানাফি মাযহাব। এই হানাফি মাযহাব চালু হয়েছে ইমাম আবু হানিফার মৃত্যুর এ লেখকের মৃত্যু ৪২৮, ইমাম আবু হানিফার মৃত্যু ১৫০, ২৭৮ বছর পর। বিশ্বের সকল সহিহ হাদিস গ্রন্থ সংকলনের বহু বছর পর। যেমন পৃথিবীতে সর্বপ্রথম সহিহ হাদিসের সংকলন হয় মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিক সংকলিত হয় ১৭৯ হিজরিতে। আর কুদরি লিপিবদ্ধ হয় ৪২৮ হিজরি। অর্থাৎ ৪২৮ থেকে ১৭৯ তাহলে ২৪৯ বছর পর রচিত হয় ইমাম বুখারীর সহিহ আল বুখারী ৪২৮ ২৫৬ এখান থেকে ১৭৭ বছর পর সহিহ মুসলিম ৪২৮ ২৬১ তাহলে ১৬৭ সেম আবু দাউদ। আবু দাউদের ৪২৮ ২৬১ ১৬৭ বছর পর। সুনানে তিরমিজি ৪২৮ ২৭৯ ১৪৯ বছর পর। সুনানে ইবনে মাজাহ ৪২৮ ২৭৩
তাহলে ১৫৫ বছর পর সুনানে নাসাই ৪২৮, ৩০৩, ১২৫ বছর পর। আমরা যে এখানে এ সনগুলা উল্লেখ করছি, সালগুলা উল্লেখ করছি, সেটা যদি আপনি ১ম পর্ব না পড়ে থাকেন কিংবা না শুনে থাকেন, ১ম পর্বটা না শুনলে আপনি এটা বুঝতে কষ্ট হবে। অর্থাৎ সিয়াসিত্তা সংকলনের বহু বছর পর আল-মুখতাসারুল কুদুরি হানাফি মাযহাবের কিতাব লিপিবদ্ধ হয়। এই কিতাবে সহিহ সিত্তার কোনো বরাত নেই। অতএব হানাফি মাযহাবের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। তেমন আবু হানিফারও কোনো সম্পর্ক নেই। আবু হানিফার নামে সম্পূর্ণ একটি বানানো মাযহাব। কেউ, কেউ বলতে পারেন সিয়াসিত্তার বহু পূর্বে কিংবা সিয়াসিত্তার পূর্বে যে সকল হাদিসের গ্রন্থগুলোর সংকলন ছিল, আবুল হাসান কুদুরি তার বরাতে কিংবা তার রেফারেন্সে তার হাওয়ালায় মাসালাগুলা লিখেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা তার বরাতে কিংবা মাসালা আবিষ্কার করেছেন। তার এখন আমরা বলবো যে তাহলে ওই সকল হাদিসের সংকলনের নাম ঠিকানা বলুন, হাদিসের কিতাবের নামগুলা বলুন। আমরা পরীক্ষা করে দেখি, আমরা যাচাই-বাছাই করে দেখি যে এ আবুল হাসান কোন, কোন কিতাব থেকে সংকলন করে কিংবা কোন, কোন কিতাবের হাওয়ালায় মুক্তাসাহিল কুদুরি লিখেছেন। আমরা আমাদের গবেষণায় কিংবা আমাদের জানাশোনা, আমাদের পড়াশোনায় আমরা সেটা পাই নাই। অ্যা ইনশাআল্লাহ যদি আপনারা সেটা প্রমাণ করতে পারেন, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমরাও এটা জেনে বুঝে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব যদি সেটা কোরআন ও সহিহ হাদিসের পক্ষে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।